আমার মুখ বাঁধা ছিল, আমার হাতটা জোর করে দিয়ে আমার পায়ের পা তুলে দিয়ে ইয়ে করে রাখছিল। করার পরে সেটা ভিডিও করছে, আমি ভিডিও করতে দেই নাই, বাধা দিয়েছি, তারপরে একটু করছে। স্বামী নাজমুল হাসানের নাইট ডিউটি থাকার কারণে বেশিরভাগ সময় রাতে একাই থাকতেন সাদিয়া আক্তার নামের এই গৃহবধূ। পাশেই স্বাধীন নামের এক যুবকের কুদৃষ্টি পড়ে এই গৃহবধূর ওপর। একা থাকায় মাঝে মধ্যেই এই গৃহবধূকে রাতের বেলায় উত্তপ্ত করতেন স্বাধীন। এরই মধ্যে একদিন রাত্রিবেলা এই গৃহবধূর ঘরের জানলায় নক করে স্বাধীন। এরপর তার স্বামীকে প্রাণনাশের ভয় দেখিয়ে তার ঘরের ভেতর জোরপূর্বক প্রবেশ করে। 7 দিন যাবত আসে আপনার হাজবেন্ড রাতে কই থাকে তাহলে? আমার হাজবেন্ড হচ্ছিল নাইট ডিউটি করে। আচ্ছা, প্রথম দিন কিভাবে কি হলো? আপনি তাকে প্রথম দিন কিভাবে প্রশ্রয় দিলেন? সর্বপ্রথম দিন এখানে এসে জোরে জোরে ধাক্কাইতেছিল। তাহলে আপনি এই কথাটা বলবেন না, একটা লোক হিসেবে ধাক্কায় আমাকে ধাক্কাইতেছে, পরে কইছে কি তুমি দরজা যদি না খোলো তোমার হাজবেন্ডের হচ্ছিল আজকে অফিসে থেকে আসার সময় আমি তারা মেরে ফেলো, এবং তোমার ছবি আমার কাছে কিসের ছবি আছে, ভালো ছবি আছে, আমি সোশ্যাল মিডিয়াতে তোমার সাথে আমার হচ্ছিল ফেসবুকে পোস্ট করবো, পরে তোমার আমি বিয়ে করবো, আমি তোমার পছন্দ করি। তারে ওকে কইছে যে তোমার ঘরে 2টা পোলাপান আছে, আমার তো বিয়ে হয়েছে, আমার হচ্ছিল বিয়ে হয়েছে আমি এখানে যে 3 মাস, আমি এখন 2 মাসের প্রেগনেন্ট পাই। এই গৃহবধূর অভিযোগ, ঘরের ভেতর প্রবেশের পরই স্বাধীনকে বেশ কিছু সময় ধরে বোঝান তিনি। এরপর হঠাৎ করেই স্বাধীন তার উপর হামলে পড়ে, জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং সেই ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে বলে অভিযোগ তার। ও বুঝাইছে, পরে বোঝে না, পরে যখন দৌড়ে আসে পরে ঘরের মধ্যে ঢুকা আমার মুখ টুক আটকায়, পরে আমার হচ্ছিল এখানে ধর্ষণ করছে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে জোরপূর্বক করে ধর্ষণ করে ভিডিও করে আপনাকে ব্ল্যাকমেল করছে? সে আমাকে জোর করছে, পরে আমি ওর ভিডিও ডিলিট করতে চাইছি, পরে ডিলিট করার পরে কইতেছে আমার ওই আরেকটা ছেলের ফোন আছে, ওই ফোন আমি ট্রান্সফার করে দিছি, সেটা তুমি কখনোই করতে পারবে না, আমি যা বলবো তাই, আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, আমার হাজব্যান্ডকে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে নিয়ে আলাদা হবো। আমি কই না, আপনার ঘরে আপনার সন্তান আছে আর আছে, আপনার ঘর থেকে বেরিয়ে যান। সাদিয়া জানান সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে একাধিকবার তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কে মিলিত হয় স্বাধীন। ভিডিও ডিলিট করার কথা বলে একাধিকবার তার ঘরে প্রবেশ করলেও স্বাধীন সেই ভিডিও তার মোবাইল থেকে ডিলিট করেনি। ভিডিও করে আপনাকে ব্ল্যাকমেল করছে যে এরকম? হ্যাঁ, ও আমাকে কইছে এই ভিডিও আমি আজীবন রেখে দেবো এবং আমি তোমাকেই চাই, আমি তোমার হাজবেন্ডকে। আচ্ছা, আজকে পুলিশকে কি ইনফর্ম আপনি করছিলেন? হ্যাঁ, আমি করছি সকালে। পুলিশকে কি বলছেন ইনফর্ম করে? ইনফর্ম করে আমার সবকিছু ঘটনা বিস্তারিত আমি এরকম করে বলেছে যে আমার ঘরে এসে আমার ধর্ষণ করছে এবং সে ভিডিও করছে, আমার ছবিটা নিয়ে ব্ল্যাকমেল করতেছে। সেই ঘটনায় আপনি এখন কি চাচ্ছেন? আমি চাইতেছি ছেলেটা যেটা সত্যি, যে অন্যায় করছে সে সাজা পাবে। আচ্ছা, অন্যায় তো আপনিও সামিল, আপনিও যেহেতু স্বেচ্ছায় তার সাথে স্বেচ্ছায় যদি করতাম আর স্বেচ্ছায় যদি করতাম তাহলে আমি আইনের কাছে যাইতাম না। ধর্ষণ তো একবার করা যায়, কিন্তু একাধিকবার যখন শারীরিক সম্পর্কটা হয় তখন তো এটা ধর্ষণের পর্যায়ে থাকে না। সে ভিডিও করছে, সেটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে এবং কালকে রাত্রে এসে সে আমাকে হচ্ছিল ইয়ে করে বলতেছে যে ভিডিওটা আমি কিন্তু রেখে দেবো। তোর পরে ধর্ষণ করছে, করার পরে সেটা ভিডিও করছে, আমি ভিডিও করতে দেই নাই, বাধা দিয়েছি, তারপরে একটু করছে, ভিডিওটা করছে, করার পরে এই ভিডিওটা ডিলিট করছেন। তার কাছে আমি ফোন কাড়াকাড়ি ইয়ে করতেছিলাম, আমার মুখ বাঁধা ছিল, আমার হাতটা জোর করে দিয়ে আমার পায়ের পা তুলে দিয়ে ইয়ে করে রাখছিল। এরপরে মনে করো যে ওই ভিডিওটা নিয়ে কইছে যে তুই যদি হচ্ছিল তোমার হাজব্যান্ডটাকে ছেড়ে দাও, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বলছি যে ডিলিট করে দাও, হ্যাঁ ডিলিট করে না, আমি এটা রেখে দেবো। আমি ফোনটা কই? ওর ফোনটা ওর কাছে আছে এবং ওর ফোনে যে ভিডিও করছে ওর বাসায় নাকি ওই ফোন অ্যান্ড্রয়েড ফোন আছে, ওই ফোনে নাকি ট্রান্সফার করে রেখে দিছে, আমারে বলছে রাত্রি বলতেছে। এই গৃহবধূর অভিযোগ, একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পরেও ভয়ে প্রথম দিকে তার স্বামীকে কোনো ঘটনাই খুলে বলেননি। স্বাধীনের অত্যাচারের মাত্রা বেড়ে যাওয়ার কারণে বাধ্য হয়ে স্বামীকে সবকিছুই খুলে বলেন। আচ্ছা, কয়দিন এরকম হয়েছে? প্রায় 7 দিন ধরে এরকম করা হয়েছে। আপনি আপনার হাজবেন্ডকে অবগত করেন না বিষয়টা যে এরকম একটা লোক আসে আমার সাথে? ভাই, আমি যদি প্রথমে হাজবেন্ডকে বলি তাহলে হাজবেন্ড কিরকমটা ইয়ে করবে তুমি বলো। আচ্ছা, আপনি তো বলতে পারতেন যে একটা লোক আমাকে বিরক্ত করতেছে। আমি তো আমার হাজবেন্ডকে আমি প্রথমে ভয়ে বলি না, আমার আজকে ভাই ফোন দিয়ে তার কাছে সবকিছু বলছি, পরে আমার ভাই বলতেছে বোন তুমি এরকম করো। সাদিয়ার স্বামী নাজমুল জানান তার স্ত্রীকে গোপন ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ায় স্বাধীন। বিষয়টি তার স্ত্রী প্রথমে তাকে না বললেও এক পর্যায়ে পুরো ঘটনায় তাকে খুলে বলেন। এরপর স্বাধীন তার ঘরে প্রবেশ করলে তাকে হাতে নাতে ধরে ফেলেন তিনি। আমার বলে যে হয়তো সেদিন আমাকে মেরে ফেলে দিবে, হ্যাঁ এই করবে সেই করবে, হ্যাঁ আমার ওয়াইফকে ব্ল্যাকমেল করতেছে। কি কারণে ব্ল্যাকমেল করে? ব্ল্যাকমেল করতেছে কি কারণে করতেছে, ওর উদ্দেশ্য কি সেটা তো আমি জানি না। পরে আজকে যখন আমাকে বলছে যে কালকে
ও নাকি দেখা যাচ্ছে যে আমরা কি এরকম করে জানলার মধ্যে এরকম ইয়ে করছে, ভয় দেখাইছে, ভয় ভীতি দেখাইছে। পরে যখন দেখা যাচ্ছে বাড়িওয়ালারে ডাকতে গেছে, তখন দেখা যাচ্ছে যে দৌড় করে আসে দরজার মধ্যে ধরছে। পরে নাকি আমার ওয়াইফের সঙ্গে জোর জবরদস্তি করছে। আমি তো শুনে দেখা যাচ্ছে যে আমার মেজাজ খারাপ হয়ে গেছে। পরে এসে হাতাহাতি হয়েছে। ওই যে বলছে মহিলা মানুষ যে তোমার জামারে মেরে ফেলবো, এই করবো সেই করবো, এই জন্য ও দেখা যাচ্ছে যে বলার সাহস হয় না। কিন্তু যখন অতিরিক্ত হয়ে গেছে, ও আজকে 999 সকালে ফোন দিছিল, দিয়ে হেল্প নিছে। পরবর্তীতে আমার দুপুরের পরে আমি যখন ঘুম থেকে উঠছি তখন আমার বলছে কতদিন যাবত হচ্ছে এরকম ডিস্টার্ব করতেছে? 6-7 দিন যাবত এরকম ভাবে ডিস্টার্ব করতেছে। ওয়াইফ বলছে, তখন আমি দেখা যাচ্ছে যে আমরা কি এই মারামারি গন্ডগোল দর্শন করছে যে এটা আমার ওয়াইফ বলতেছে। আমি তো সত্য মিথ্যা জানি না, এটা আইন পর্যায়ে যা হবে তাই। বাড়ির মালিক জানান এই দম্পতি 2 থেকে আড়াই মাস ধরে তার বাড়িতে ভাড়া থাকেন। স্বাধীন এই ধরনের ঘটনা ঘটিয়েছে তার কিছুই জানতেন না তিনি। হ্যাঁ, আমার বাড়ি গ্রামনগর হাওলা। তো আমার বাড়িতে 2-2.5 মাস ধরে মনে হয় এই জায়গায় আসছে। আসার পরে হঠাৎ করে এই যে আজকে বলতেছে যে স্বাধীন আমারে এরকম এরকম করছে। তো আমাদেরকে বলেই নেই, আমরা শুনিও না, জানিও না যে এরকম 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 ঘটনা স্বাধীন ঘটে ফেলেছে। তো আজকে যখন ওরা আলোচনা করে মারামারি করছে, তখন আর কি বুঝতে পারলাম ঘটনা স্বাধীন ঘটে ফেলেছে। তো আজকে যখন ওরা আলোচনা করে মারামারি করছে, তখন আর কি বুঝতে পারলাম এরকম এরকম ঘটনা ঘটে গেছে। এই ঘটনার সুষ্ঠু বিচার ও স্বাধীনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী এই গৃহবধূ। তারা এসে ডাক দিয়েছে, যখন আমি বাইরে ডাকতে যাবো, দরজা খুলে আমি যাইতে লাগছি, ও দূর দেশে ঘরে ঢুকছে, আমি খেয়াল করি নাই। ওটা দরজাটা লাগাই দিয়ে আমার মুখের উপর চাপাদের মুখে কাপড় রাখছে, আমি চিৎকার না করে। তাও চিৎকার করছিলাম। এটা কালকে রাত্রেই হয়েছে বেশি, এর আগে একদিন আইছিল না। আসলে 12টা 11টা যখন বেশি হইলে বা 10টা বাজিয়ে আসবে, তারপর 2-1 ঘন্টা থেকে পরে চলে যাবে। তারপরে ও আমাকে সে মনে কর জোর করে আমার সাথে খারাপ বিয়ে করছে। হ্যাঁ, অবশ্যই আমাকে একদম ধর্ষণে করছে, আমাকে জোর করে করছে সবকিছু। কয়দিন এরকম হয়েছে? প্রায় 7 দিন ধরে এরকম করা হয়। পরে কইতেছে আমার ওই আরেকটা বলে ছেলের ফোন আছে, ওই ফোন আমি ট্রান্সফার করে দিছি, সেটা তুমি কখনোই করতে পারবে না। আমি যা বলবো তাই, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার হাজব্যান্ডকে তুমি ছেড়ে দাও। কইছে এই ভিডিও আমি আজীবন রেখে দেবো এবং আমি তোমাকেই চাই। ছেলেটা যেটা সত্যি, যে অন্যায় করছে সে সাজা পায়। আর সবাই চলে ধরতাম, তাহলে আমি আইনের কাছে যাইতাম। এটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে এবং কালকে রাত্রে এসে সে আমাকে হচ্ছিল ইয়ে করে বলতেছে যে ভিডিওটা আমি কিন্তু রেখে দেবো। কিন্তু ওর ফোনে দেখছি, আমি ও বলছি যে ডিলিট করে দাও, হ্যাঁ ডিলিট করে নাই, আমি এটা রেখে দেবো। আমি ওর ফোনটা কই? ওর ফোনটা ওর কাছে আছে এবং ওর ফোনে যে ভিডিও করছে, ওর বাসায় নাকি ওই ফোন অ্যান্ড্রয়েড ফোন আছে, ওই ফোনে নাকি ট্রান্সফার করে রেখে দিচ্ছে।